আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই প্রকাশ পেয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট। এই মুহূর্তে শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন, অনেক কনফিউশন এবং সেই সাথে মনের ভিতর প্রচন্ড পরিমাণে ভয় কাজ করছে যে কেমন রেজাল্ট না জানি চলে আসে। তবে এতটুকু ভরসা রাখতে পারো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ যা হবে ভালো কিছু হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই তোমার জন্য ভালো কিছু তিনি ভেবে রেখেছেন। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে বাড়তি কোনো চিন্তা করে লাভ আছে। এইচএসসি 25 রেজাল্ট সবার আগে পেতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো মার্ক করা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, আমাদের অফিসিয়াল অ্যাপস, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশন শো করছে। যেহেতু আমরা রেজাল্টটা দেখবো, এই জন্য রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো এবং এইখান থেকে এইচএসসি রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে মানে এক ক্লিকে সরাসরি আমাকে সেই সাইডে নিয়ে চলে আসবে, যেখান থেকে আমি রেজাল্টটা চেক করতে পারবো। এখানে আমাদের এইচএসসি সকল ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিলেই আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করো, তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে কমন একটা প্রশ্ন, যদিও অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থী জানে, তারপর আমাদেরকে এই ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ হচ্ছে এর আগের একটা ভিডিওতে রেজাল্ট কয়টার দিকে প্রকাশ পাবে এই বিষয়ে একটা আপডেট দিয়েছিলাম এবং আমার মনে হয় আজকের এই ভিডিওটা পুরোপুরি যদি একটা শিক্ষার্থী দেখে, তাহলে এই রেজাল্ট নিয়ে তার যে টেনশনটা আছে বা রেজাল্ট প্রকাশের পরবর্তী যে করণীয়গুলো আছে, এই টোটাল প্রবলেমগুলো তার সলভ হয়ে যাবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেলে তৎক্ষণাৎ অস্থিরতা কাজ করবে না যে এখন আমার কি করণীয়, কি করব, সবকিছু শেষ হয়ে গেল, কিভাবে শুরু করব, এগুলো আর কাজ করবে না। আজকের ভিডিওটা তোমার এই টোটাল প্রবলেমগুলো সলভ করে দিবে। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তুমি এই ইনফরমেশনগুলো জানলে রেজাল্ট প্রকাশের পর তৎক্ষণাৎ তোমার কি করণীয়, যদি এ প্লাস পাও সেক্ষেত্রে কি করবে, যদি পাস করো সেক্ষেত্রে কি করবে, যদি ফেল করো বা খারাপ রেজাল্ট করো সেক্ষেত্রে কি করবে, এভরিথিং তুমি জেনে যাবে। শিক্ষা বোর্ডের নোটিশ মতে 16 তারিখ সকাল 10টার দিকে এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। আবার বলছি 16 তারিখ সকাল 10টার দিকে, এমনটা নয় যে 10টার দিকে রেজাল্ট প্রকাশ পাবে। এমনও হতে পারে 10টা বাজার 5 মিনিট আগে রেজাল্ট প্রকাশ পেয়ে গেল, বা এমন হতে পারে 10টা বাজার 10 মিনিট পরে রেজাল্ট প্রকাশ হতে পারে। কারণ কি, শিক্ষা বোর্ড যখনই রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করে দিবে, ওয়েবসাইটের রেজাল্টগুলো মানে এখন কিন্তু লক করা আছে, ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট তুমি চাইলেও দেখতে পারবে না, কিন্তু সকাল 10টার পরে যখন ওনারা ওপেন করে দিবে তখন তুমি রেজাল্টগুলো চেক করতে পারবে। অর্থাৎ 10টার পরবর্তী সময় গিয়ে চেক করবে। কেউ আবার 9টা 9:30টার দিকে চেক করে বলো না যে ভাই রেজাল্ট তো দেখতে পাচ্ছি না, তখন দেখতে পারবে না। 10টার পরে গিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে যে ভাইয়া আমি তো রেজাল্ট দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা শিক্ষার্থী সকাল 10টার পরবর্তী সময় রেজাল্টটা চেক করবে এবং রেজাল্টটা সবার আগে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিভাবে চেক করবে অলরেডি কিন্তু আমরা একটু আগে বলে দিয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থীর মোবাইল ফোনের জন্য অলওয়েজ আপডেট অ্যাপসটা থাকে। এই অ্যাপস যে শুধু তোমাকে রেজাল্ট দিবে এমনটা না, রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ করবে নাকি অনার্স অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, কি করবে, এভরি ডিটেলস এই একটা মাত্র অ্যাপস তোমাকে দিতে থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই অ্যাপসটা একটা শিক্ষার্থীর অনার্সে ভর্তি পরীক্ষা পর্যন্ত, একবারে অনার্সে ভর্তি হওয়া অবধি মোবাইল ফোনে রাখা উচিত। কারণ কি এই অ্যাপসটাই তোমাকে ধাপে ধাপে হেল্প করতে থাকবে।